আমি আর রতন আজ শান্তিপুরে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে। তা রতন বলছে, দাদা তুমি তো নিয়ে যাচ্ছ আমাকে, তা আজকে নেমন্তন্ন বাড়িটা শান্তিপুরে কোন জায়গায়? বলছে, শোন, একটু ভেতরের দিকে যেতে হবে। বেশ, আমরা দুজনে মিলে একটা টোটো ধরে গেলাম, গিয়ে যথাস্থানে পৌঁছালাম। যা মাত্রই দেখলাম ওর একটা অদ্ভুত একটা আচরণ। কি হলো, প্রত্যেকের হাতে যারা যারা ঢুকছে, আমরা বলে না, প্রত্যেকের হাতে একটা করে বড় প্লাস্টিকের গ্লাসে করে হরলিক্স এক গ্লাস, আর তার সাথে দেখলাম একটা মেয়ে, সে আবার একটা করে হাতে বন রুটি ধরিয়ে দিল। আলাম, দাদা এটা কি ব্যাপার হলো? বলছি, দাদা এটা তো জল খাবার দিচ্ছি, জল খাবার যারা যারা আসছে তাদের প্রত্যেককে আগে জল খাবার দিচ্ছি। রতন বলছি, এই তুই ঠিক জায়গায় এসেছিস তো, এটা তো বিয়ে বাড়ি নাকি? আমি বললাম, হ্যাঁ রে, এটা তো বিয়ে বাড়ি, আমি তো বিয়ে বাড়িতে এসেছি, তুই বুঝতে পারছিস না? দেখি না এসব লাইট ফাইট চলছে, সব সেজে গুজে ঘুরছে, দেখি না? না, বলছি তুই হলিক্সের সঙ্গে জল খাবারে পাউরুটি, এটা আবার কি কি ধরনের খাবার? না না, সত্যি অবাক হয়ে যাচ্ছি। শোন, এটা একদম প্রত্যন্ত গ্রাম। আমরা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে। খাওয়া দাওয়া হলো, যথাস্থানে গেলাম, গিয়ে দিলাম খাবার জায়গা বেশ সুন্দর, বেশ খুব সুন্দর গন্ধ আসে, বুঝলি? রতন বলছি, দাদা মনে হচ্ছে এখানে খুব ইয়ে টিয়ে করেছে, গোলাপ টোলাপের সব জল ফল ছিটিয়েছে। চত খেতে বসি। খেতে বসলাম, সব আইটেম বেশ পরপর আসছিল, বেশ ভালো লাগছিল। রতন বল, ও তো দুখানা ফিস ফ্রাই খেয়ে 3 নম্বর চাইতে যাবে, তখন আমি বললাম, এই ফিস ফ্রাই এত খাস না, এর পরের আইটেম গুলো আছে, খা। যাই হোক, খাওয়া দাওয়া করছি, খেতে 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 এবার একজন বালতি করে রসগোল্লা নিল। খুব সুন্দর রসগোল্লা সাইজ, প্রত্যেকের পাতে দুটো করে দিল, খুব ভালো লাগছে রসগোল্লা। উমা, নেক্সট টাইমে লোকটা এসে প্রত্যেকের পাতে দিচ্ছে আর বলছে, রসগোল্লা দেবো না, রসগোল্লা দেবো না, রসগোল্লা দেবো না। কি রে, এবার কেমন ভদ্র দাঁড়িয়ে? প্রথম বলছি, কাউকে তো দিল না, নিজেই না না বলতে বলতে চলে গেল। আলাম, দাঁড়া, তুই একটু পরে খেলটা দেখবি। বলে আমি সিট থেকে উঠে গিয়ে লজ্জার মাথা খেয়ে লোকটাকে টেনে নিয়ে এলাম ঘাট ধরে। আল্লাহ, নিন বলুন, রসগোল্লা দেবো? হ্যাঁ। রসগোল্লা দেবো? হ্যাঁ। রসগোল্লা দেবো? হ্যাঁ। আর সমস্ত লোক দেখে হাসতে আরম্ভ করে দিয়েছে। আলাম, এটা কি ঢ্যামনাই হচ্ছে সারা? নেমন্তন্ন করে লোককে এইসব খাওয়াচ্ছিস? হ্যাঁ, না না বলছিস? দূর থেকে দেখি মেয়ের বাবা, হ্যাঁ, দাঁত কেলাতে কেলাতে আসছে, এসে বলছি, দাদা সব ঠিকঠাক হয়েছে তো? আলাম যে, আচ্ছা মেসমশাই, আপনার বাড়ির কাছে কোনো বাবলা গাছ আছে? কেন কেন দাদা, বাবলা গাছ খুঁজছেন কেন? কেন খুঁজছি, বাবলা গাছে বেঁধে আপনাকে উদরম কেলাবো। সারা পেঁয়াজি পেয়েছো? হ্যাঁ, নেমন্তন্ন করে লোককে খেতে দিচ্ছ না? বুঝি, কেন কি হয়েছে? ওই যে রসগোল্লা প্রত্যেকে দুটো করে দিচ্ছে, আর তারপরে যখন দিতে এলো সবাই করছে, দেবো রসগোল্লা না, দেবো রসগোল্লা না। এটা কি, এটা কি ভদ্রতা?